এখানে ফেমিকন কিসের ইনকম ট্যাবলেট, তারপর আছে কন্ডমের যে একাধিক প্যাকেট। তার মায়েরও আমি এগুলো এনে দিয়েছি, তার দাদিরও এনে দিয়েছি। সে শুধু পরকীয়া যুক্ত ছিল না, সে একাধিক পরকীয়া যুক্ত ছিল। আমার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে। আমি জানতাছি যে আমার বউ পরকীয়া করতেছে, আমি কোনো প্রতিবাদ করতে পারতেছি না, এই জন্য কোনো আইন নাই। অথচ আমার বউ আমার নামে নারী নির্যাতন মামলা দিতেছে, আমি কিছু করতে পারতেছি না তার জন্য। সে আমার বাড়ি থেকে টাকা চুরি নিয়ে গেছে, বউয়ের নামে চুরির মামলা দেওয়া যায় না। এইভাবে আমি যতগুলো মামলা করছি কোর্টে, পুরুষকে কোনো মূল্যায়ন দিতেছে না। আমি যেখানে যাইতেছি আমার কাছে লাখ লাখ টাকা চাইতেছে, অথচ আমার কাছে কোনো টাকা নাই, আমার সব টাকা নিয়ে গেছে তারা। তো পুরুষ হিসাবে আমি কোনো গুরুত্বই পেতেছি না বাংলাদেশের মাটিতে, আর প্রবাসী হিসাবে তো কিছুই পেতেছি না। সে শুধু পরকীয়া যুক্ত ছিল না, সে একাধিক পরকীয়া যুক্ত ছিল। আমার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে। সালে প্রথমে যাই সিঙ্গাপুরের বিশেষটা যারা শুনবো তারা হয়তো বুঝতে পারবো। তো প্রথমে গেলে 2-1 বছর রাইখা কোম্পানি পাঠায় দেয়, তারপর আবার যাইতে হয়। তো এইভাবে যাই আইসা আমি 2024 সালের লাস্টে মার্চের 20 তারিখে দেশে শেষ চলে আসি। 2020 করছি আমি 2020 সালের ফেব্রুয়ারি সম্ভবত 28 তারিখে আনুষ্ঠানিকভাবে, মানে দেখা আর কি, পরিবার থেকে দেখা। আমি 2022 সালে জানুয়ারিতে যখন দেশের বাড়ি চলে যাই, যাওয়ার 7 থেকে 8 মাস পরে আমি জানতে পারি যে আমার বউ একাধিক পুরুষের সাথে লিপ্ত, এবং ইমো গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার, মোবাইল মেসেঞ্জার গ্রুপ, এগুলোর সাথে একাধিক ছেলের সাথে সে কথা বলতেছে। তখন থেকে জানতে পারি। জানার পরে 2-3 মাস বুঝানোর পর আমি একবার ছুটিতে আসি। আসার 2 মাসের ছুটিতে আইসা তার যে মামাতো বোনের একটা স্বামী আছে, আমাদের গ্রামে বাড়ি, তুষার করে নাম, তার সাথে অনৈতিক কাজের সব কিছু প্রমাণ পাই। এবং আমার যে একটা ড্রয়ার ছিল অর্ডবের, আইসা দেখে এখানে ফেমিকন কিসের ইনকম ট্যাবলেট, তারপর আছে কন্ডমের যে একাধিক প্যাকেট। তার মায়েরও আমি এগুলো এনে দিয়েছি, তার দাদিরও এনে দিয়েছি। এবং ওই ছেলের বাড়িতে এগুলো নিয়ে গেছি। তার সে নিজের মুখে স্বীকারোক্তি বয়ান দিছে যার সাথে এগুলো হয়েছে। তখন ক্ষমা করে দিয়া তবা টবা হুজুর দিয়া আমি দ্বিতীয়বার আবার চলে যাই। চলে যাওয়া 7 থেকে 8 মাস পরে আবার সে এই ধরনের কাজে একই গ্রামে আকাশ করে একটা ছেলে, গরজামার ছেলে বলি, তার সাথে লিপ্ত হয়। কিন্তু এছাড়া তাদের যে নিজ গ্রাম আছে দুর্গাপুর, চাঁদপুর, নলিপলাশ, এদিকে 17 থেকে 18 জন ছেলের সাথে এই একই কাজে লিপ্ত। এই দেখা করে, তাদের কাছে টাকা আনে, আবার কারোর কাছে দেখছি মেসেজ দিছে এমন যে আমার মা অসুস্থ, হসপিটালে কিছু টাকা দাও, হেল্প করো, মানে বিভিন্ন দান্দা শুরু করে দিছে। হ্যাঁ, আপনারা হয়তো জানতে পারেন পরবর্তী সময় আমার গ্রামে গেলে, আমি এমন একটা মানুষ, আমি আমার 17 বছর ধরে আর কোনো সয়াবিন তেল খাই না, সরিষা তেল বাঙায় খাই যখন বিয়া বা আমার বাবা মার দায়িত্বে আমার কাছে আসে। তারপর আমি 17 থেকে 18 কেজি নিজের কোনোদিন মাছ কিনি নাই। আমি চালাইনা মাছ কোনোদিন কিনা খাই নাই, দেশি মাছ কিনতাম। খাবারের কোনো অভাব তো দেই নাই, বরঞ্চ 2-4-10 সেট কাপড় আমার আলমারিতে সবসময় তার জন্য বানানোর জন্য এক্সট্রা রাখা দিতাম। কোনো দিকটা তার আমি অভাব দেই নাই। সে এগুলো করছে। এখানে একটা কারণ আছে, হয়তো এই জিনিসগুলো অনেকের কাছে বলা হয় নাই।